নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে এলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার কেন্দ্রস্থলে অবস্থিত চড়িদা গ্রামে। এটি মুখোশ গ্রাম নামেও পরিচিত, যা ছৌ নাচের মুখোশের অনন্য ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই বিচিত্র গ্রাম, চারপাশে সবুজ এবং ল্যান্ডস্কেপ, এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি আভাস দেয়। চড়িদার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ছৌ নৃত্যের ঐতিহ্যবাহী শিল্পের সাথে এর যোগ। ছৌ হল একটি আধাশাস্ত্রীয় ভারতীয় নৃত্যের ধরন যা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে, বিশেষ করে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় উদ্ভূত হয়েছিল। এটি এর প্রাণবন্ত পোশাক, জটিল কোরিওগ্রাফি এবং অভিব্যক্তিপূর্ণ মুখোশ দ্বারা চিহ্নিত করা হয়। এই মুখোশগুলি দক্ষ কারিগরদের দ্বারা যত্নসহকারে তৈরি করা। ছৌ পারফরম্যান্সের সময় হিন্দু মহাকাব্য, পৌরাণিক কাহিনী এবং লোককাহিনী থেকে বিভিন্ন চরিত্র চিত্রিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের কারিগর, যারা মুখোশ শিল্পী বা মুখোশ প্রস্তুতকারক নামে পরিচিত, তারা মুখোশ তৈরির শিল্পে অতুলনীয় দক্ষতার অধিকারী। কাদামাটি, কাগজমাচি এবং বাঁশের স্ট্রিপের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তারা প্রতিটি মুখোশকে সূক্ষ্মতা এবং বিস্তারিত মনোযোগ দিয়ে হস্তশিল্প করে। এই মুখোশগুলি তৈরির প্রক্রিয়াটি শ্রমনিবিড় এবং প্রতিটি নকশার পিছনে সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে গভীর বোঝার প্রয়োজন। চড়িদা পর্যটকেরা ছৌ মুখোশ তৈরির সাথে জড়িত কারুকার্য সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান। অনেক কারিগর অতিথিদের তাদের কর্মশালায় স্বাগত জানায়, যেখানে তারা মুখোশ তৈরির বিভিন্ন ধাপ প্রদর্শন করে, বেস তৈরি করা থেকে শুরু করে জটিল নকশা আঁকা পর্যন্ত। এই নিমজ্জিত অভিজ্ঞতা প্রজন্মের মধ্য দিয়ে চলে যাওয়া প্রাচীন কৌশলগুলির একটি আভাস দেয়। ছৌ মুখোশ ছাড়াও চড়িদা তার প্রাণবন্ত উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরিচিত। গ্রামটি বার্ষিক ছৌ নৃত্য উৎসবের সময় জীবন্ত হয়ে ওঠে, যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত এবং লোককাহিনীর পটভূমিতে তাদের দক্ষতা প্রদর্শনের জন্য সমগ্র অঞ্চলের পারফর্মাররা জড়ো হয়। দর্শনার্থীরা মনোমুগ্ধকর পারফরম্যান্সের সাক্ষী হতে পারে। বিস্তৃত পোশাক এবং মন্ত্রমুগ্ধ মুখোশ দিয়ে সজ্জিত, যা তাদের মিথ এবং কিংবদন্তির অতীত যুগে নিয়ে যায়। এর সাংস্কৃতিক তাৎপর্য ছাড়াও চড়িদা প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদিত। এটি প্রকৃতি প্রেমীদের এবং বহিরঙ্গন উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল করে তুলেছে। ঘূর্ণায়মান পাহাড়, ঘন বন এবং আদিম জলাশয় দ্বারা বেষ্টিত, গ্রামটি ট্রেকিং, পাখি দেখার এবং ইকোট্যুরিজমের জন্য যথেষ্ট সুযোগ দেয়। তুলনামূলকভাবে দূরবর্তী অবস্থান সত্ত্বেও চড়িদা প্রামাণিক সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য পর্যটক এবং শিল্প উৎসাহীদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। পর্যটন উদ্যোগের প্রচারের প্রচেষ্টা চলছে, যা স্থানীয় কারিগরদের সমর্থন করে এবং এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ফর্মগুলিকে সংরক্ষণ করে। মোট কথা, চড়িদা গ্রাম ছৌ নৃত্যের স্থায়ী উত্তরাধিকার এবং এর কারিগরদের অসাধারণ কারুকার্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণে এটি গ্রামীণ বাংলার আত্মার এক আভাস প্রদান করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিমোহিত করে চলেছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন জায়গায় নিয়ে যাব আপনাদের। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।